স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে তো আসলে টাকা লাগে না। কিন্তু স্বপ্ন দেখার সাথে দেখা যাচ্ছে স্পেশালি কাজের দিক থেকে বা হুম, আমরা তো আম অ্যাক্টর, অ্যাক্ট্রেস আমরা বেশিরভাগ ভিজুয়াল জিনিসটা নিয়ে স্বপ্ন দেখি যে না আমাদেরকে স্ক্রিনে নেক্সট গল্পটা আমরা কি করতে পারি বা যদি হুম। কখনো কাজ হয় কোন ক্যারেক্টার আমার ইন্টারেস্ট আছে বা কোন রকম ক্যারেক্টার আমি দেখতে চাই। তো এতদিন এই জিনিসগুলো না আসলে শেয়ার করার মতো মানুষ ছিল না। তো ভাইয়া যখন এসেছে তখন মনে হচ্ছে যে হি ইজ দ্য পারসন যার সাথে আসলে এই জিনিসগুলো আমি মজায় শেয়ার করতে পারি যে ভাইয়া আমার মনে হয় আমি ওই ক্যারেক্টারটা করতে পারবো। আমরা কোনো একদিন ওইরকম কিছু একটা কাজ করব। তো এভাবে আসলে গল্প করতে এই কাজটাও করে ফেলা। অ্যান্ড মানুষ যেই পরিমাণ ভালোবাসা দিচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাকে মোটিভেট করছে যে আরো কাজ তাড়াতাড়ি শুরু করি। কারণ আমি বলছিলাম ভাইয়াকে যে এই কাজটা করার পর আমি এটলিস্ট 6 মাসের ব্রেকে যাব। মানে এত পরিশ্রম গিয়েছে আর আমার জন্য তো প্রথমবার। তো এখন মনে হচ্ছে যে না কিছু একটা আবার শুরু করেই ফেলি। এখন ওই জায়গাটা মিস করছি আরকি। একটা রুটিন হয়ে গেছে। আমরা মিস করি কোন বিষয়টা? যেটা ভালো লাগার অনুভূতি জুড়ে থাকে সেটাই তো মিস করি, তাই না? হ্যাঁ, অবশ্যই। তার সাথে দেখা যাচ্ছে যে অ্যাক্টিং জিনিসটা অনেক মজার। তো যতক্ষণ দেখা যাচ্ছে যে আমার সিন থাকে, কারণ এখানে তো অনেকগুলো ক্যারেক্টার, অনেকের রোল দেওয়ার পর তারপর আমারটা আসে। তো যতক্ষণ আমি আমার স্ক্রিন টাইমটা পাই বা আমি যতক্ষণ অ্যাক্টিংটা ডেলিভারি করতে থাকি ক্যামেরার সামনে, আমার কাছে মনে হয় যে এটা আসলেই আমি নিজেকে এই নীলাকে ভুলে যে অন্য আরেকটা ক্যারেক্টারকে গ্র্যাব করে ওই ক্যারেক্টারের দুনিয়াটা ফিল করে একটা জিনিস বলছি তো ওইটা একটা ডিফারেন্ট ইমাজিনারি ওয়ার্ল্ড এটা আসলে প্রত্যেকটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস রিলেট করতে পারবে আমার এই কথার সাথে তো এই জায়গাটা থেকে আমি আসলে বলি যে আই রিয়েলি আমি আসলে অনেক এনজয় করেছি অ্যাক্টিং এর জায়গাটা খুব মজার ছিল অ্যান্ড অফকোর্স আমার টিম মেম্বার যারা ছিল তারা তো আমার জন্য আরেকটু ইজি করে দিয়েছে তো সব মিলে ইট ওয়াজ অ্যামেজিং